আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে কাতলা মাছের ঝোল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি কিভাবে রান্না করলাম চলুন একটু দেখে নেই। প্রথমে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পানি দিয়ে ভালো করে মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এক এক করে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে তারপর আমি পুঁই শাকগুলো কেটে রেডি করতেছিলাম। তারপর মাছগুলো আমি মাখিয়ে নিয়ে মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলো ভাজার জন্য গরম তেলে পরে দিয়ে মাছগুলো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলো এক পিস হয়ে গেছে। আমি এই পিসটা এখন উল্টে নিব। আস্তে আস্তে করে আমি উল্টাই নিব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে আমি তরকারি বসানোর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আওড়াই নিচ্ছিলাম। তারপরে একটু পানি ঢেলে দিয়ে তার মধ্যে সব কিছু রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে পুঁই শাকগুলো দিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তারপর দেখুন পুঁই শাক থেকে কিছু পানি বের হয়েছিল, পানিগুলো শুকিয়ে গেছে। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম অল্প করে, কারণ আমার পুঁই শাকগুলো রান্না সিদ্ধ হয়ে গেছিলো। আমি দু একটা আলু দিয়েছিলাম পুঁই শাকের সাথে। তো মাছের মাথাটা আমি আগে দিয়েছিলাম একটু, তারপর এক এক করে মাছের চাকাগুলো দিয়ে দিলাম। দেখুন আমার তরকারি কিন্তু শেষের দিকে প্রায় হয়ে গেছে। এই যে দেখুন ফাইনালি আমার তরকারি হয়ে গেছে, ঝোলও কমে আসছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন সকল ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আমার রান্নাটা কেমন হয়েছিল সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এই যে আমার রান্নাটা শেষ। তো আমি কিভাবে কাতলা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।